স্টেশনের কাছেই একটা হোটেল নিয়েছি। হোটেলটা আমাদের পেছনে থানার সামনে অবস্থিত। তো এইখান থেকে আমরা এখন যাব কামাখ্যা মন্দিরে। অটো রিজার্ভ করে নিয়েছি। তো এক একটা অটো 250 টাকা করে নিচ্ছে, একদম মন্দির অবধি আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, মন্দির অবধি আমরা যাব। যেতে যেতে চলার পথে কি হয় জানাচ্ছি। আপাতত চলুন মন্দিরে যাওয়া যাক। এই অটো থেকে নেমেছি, অটোয় মাত্র 250 টাকা করে নিয়েছে। তো একটা অটোয় 4 জন হামেশায় বসতে পারবেন, একটু ছোট হলে 5 জনও বসতে পারবেন, মানে ফিগারটা একটু কম হলে। তো যাই হোক, তার বিনিময়ে একদম মন্দিরের যে মেইন জায়গা, সেই জায়গাতে দিয়ে দিয়েছে। আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। আপনারা এখান থেকে যারা ডালা নেবেন, অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরের জন্য যারা ডালা নেবেন, ওখানে কিন্তু জুতো রাখতে পারবেন। আর বড় ব্যাগ, অর্থাৎ পিঠে যদি কোনো ব্যাগ থাকে সেটা রেখে যেতে হবে। এরকম ছোট যদি ব্যাগ থাকে তো ছোট ব্যাগ, সাইড ব্যাগ চলে যাবে, অসুবিধে নেই। তো এইভাবে আপনারা এখন প্রবেশ করবেন। আর ডালা নিজস্ব চয়েসে আপনার মনে যা ইচ্ছা, 50 টাকা, 100 টাকা, 200, 300, 400 যা ইচ্ছা নিতে পারবেন। এবারে হাঁটা পথে আমরা আস্তে আস্তে খানিকটা দূরেই মন্দিরে, মেইন মন্দিরে উঠব। তো মোবাইল নিয়ে যাওয়া যাবে, কিন্তু ভেতরে কতদূর কি ফটোগ্রাফি আছে জানি না। ওখান থেকে যেটা বললো সেটা শুনলাম। এখন আমরা এখান থেকে আপাতত মূল মন্দিরে প্রবেশ করব। সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি দর্শন হয়। আর 1টার পর থেকে 2:30 অবধি মন্দির বন্ধ থাকে। এই 1টার আগে যদি আপনি টিকিট সংগ্রহ করেন, এটা হলো ফ্রি দর্শন। টিকিটটা সংগ্রহ করে আপনার ফটো তুলবে, আর ওই টোকেনে আপনার ফটোসহ টোকেন থাকবে, তাহলে আপনি ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। আর নাহলে যদি আপনি ভিআইপি লাইন দেন, তাহলে 501 টাকার বিনিময়ে আপনি ভিআইপি লাইন দিতে পারেন। এই 501 টাকায় ভিআইপি লাইন যদি দেন, তাহলে তো অনায়াসে তাড়াতাড়ি করে দেখে নেবেন। আর যদি 1টার পরে পৌঁছান, তাহলে কি করবেন? তাহলে আপনি মনে রাখবেন যে কোনো উপায়ে 2 নম্বর গেটে যাবেন। 2 নম্বর গেটে গিয়ে আপনি যখন দর্শন করবেন, তখন আপনার দর্শনটা কিন্তু সেই একইভাবে অনায়াসে হয়ে যাবে। খুব একটা বেশি ভিড় থাকে না 2 নম্বর গেটে। তো আপনি চাইলে দুপুর 1টার পরে যদি এখানে এসে পৌঁছান, তাহলে কিন্তু আপনি 2 নম্বর গেট, মনে রাখবেন 2 নম্বর গেট থেকেই আপনি দর্শন করতে পারবেন। আমরা এখন আছি ঠিক মূল মন্দির, আমার পেছনেই মূল মন্দিরের আমি পাশেই রয়েছি। এখানটা অনেকটা ঘুরে ঘুরে দেখতে হবে। জলাশয়টা আছে, মূল মন্দির আছে, সাইডে অ্যানাউন্সমেন্ট কাউন্টার আছে। তারপরে যে আপনি ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাবেন, তার জন্য ঠিক ঢুকে বাঁ হাতে যেতে হবে এই অ্যানাউন্সমেন্ট কাউন্টারের পাশ থেকে। ওখানে ধূপকাঠি, বাতি জ্বালাতে পারবেন, এই জন্যই জায়গাটা আছে। আর মন্দিরের ঠিক সামনাসামনি আছে বলিঘর, ওখানে বলি দেয়। আপনারা পুরো মন্দিরটা আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। এখানে কোনো পান্ডার হয়রানি নেই যে এই টাকা দেন, এইভাবে পুজো দিতে হবে, কোনো ব্যাপার নেই। আপনি আসবেন ডালা নিয়ে, আপনি আপনার মতন পুজো দেবেন, দিয়ে চলে যাবেন। সকালে আসতে পারলে তো সকাল থেকে লাইন মোটামুটি 2-4 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। আর বিকালে যদি আপনার লাইনে দাঁড়িয়ে পড়েন টোকেন নিয়ে, তাহলে তো আপনি 2:30টার পরের থেকে পুজো দিতে পারবেনই। আর যদি টোকেন না পান, তাহলে কি করবেন? তাহলে আপনি 2 নম্বর গেট থেকে দর্শন করবেন। আর যদি 1টার পরে গেট বন্ধ হয়ে যায়, টোকেন পেয়ে যান, তাহলে 2:30টার সময় যখন খুলবে, তখন তো আপনি ওই টোকেন নিয়ে পুজো দিতে পারবেনই, কোনো অসুবিধে নেই। এই পর্যন্তই মোটামুটিভাবে কামাখ্যা মন্দিরের টোটাল যে ইনফরমেশান। আর আমরা এখান থেকে আবার ফিরবো, দেখা যাক। অটো এসছিলাম 250 টাকা করে পুরো পল্টন বাজার থেকে। যাওয়ার সময় কি হয় সেটা দেখা যাক। মন্দিরের মূল যে দরজা, এই যে আমার পেছনে, ঠিক এই মূল দরজা থেকে আপনাকে ঠিক যেখানে গাড়িতে নামিয়ে দেবে, পুরো সেই অবধি প্রসাদের দোকান পাশ থেকে প্রচুর পরিমাণে আছে। মানে আসার কোনো বা কেনার, জুতো রাখার আপনার কোনো কিন্তু অসুবিধে নেই, প্রচুর দোকান আছে। আরেকটা জিনিস বলি, যারা 1 জন বা 2 জন আসবেন, যে গাড়ি ভাড়া করবেন না, একটু কম খরচে ঘুরবেন, তারা গুয়াহাটি থেকে পুরো বাসে আপনি এই পর্যন্ত আসতে পারবেন। বলবেন মন্দির যাব, তো মন্দিরে নামিয়ে দেবে রাস্তায়, মেইন রাস্তার ওভারব্রিজের নিচে। সেখান থেকে আপনি আবার মন্দিরে আসার যে বাস আছে, সেই বাসের মাধ্যমে কিন্তু আপনি আসতে পারবেন। তো বাস ভাড়া আমি যেটা শুনলাম 20 টাকা আর 15 টাকা, মোট 35 টাকা হয়তো খরচা হবে। আর আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসুন, অর্থাৎ অটোতে, শুধু অটোতে আপনারা কিন্তু মোট 250 টাকায় 5 জন থেকে 4 জন অবশ্যই আসতে পারবেন। এখানে অটোতে কিন্তু এর বেশি ওঠা যায় না। এই হলো অটো সিস্টেম। আর গাড়ি, পার্সোনাল গাড়িতে করে আসতে পারেন, সেই গাড়ি ভাড়াও করে আসতে পারেন। আপনাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী এখানে আসবেন। আর ডালা 50 টাকা থেকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নেবেন, নিয়ে এখানে পুজো দেবেন।
খুব সুন্দরভাবে পুজো দেওয়া যাচ্ছে। আমরা কিন্তু পুজো দিয়েই ফিরলাম। আমরা 2 নম্বর গেট থেকে দেখেছি, কারণ আমরা টিকিট পাইনি, সকালে আসা হয়নি, তাই জন্য টিকিট পাইনি, কিন্তু আমরা 2 নম্বর গেট থেকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। আর এই সিঁড়ি বেয়ে বেয়ে এখন নামছি।